তোরা ইবাদত বন্দিগির জন্য কমি ছিলে না, ইবাদত বন্দিগির জন্য কমি ছিলে না। আদম সৃষ্টি করার উদ্দেশ্য কি তা জানো না। আমার আদম সন্তানে মানব জাতির ঈমান আমি সর্বত্রে হাজির নাজির, সবকিছুই আমি দেখি। তোদের যদি এই ঈমান হইতো যে আমি হাজির নাজির সর্বত্রে সবকিছু দেখি, তাহলে ডাকতে কেন? ডাকতে হয় দূরে থাকলে, ডাকতে হয় ঘুমাইয়া থাকলে। তোদের বিশ্বাস, তোদের ঈমান আর আমার বান্দার ঈমানের মধ্যে রাইতার দিনে ডিফারেন্স। এই জন্য তোদের বন্দিগিতে আমি রাজি না হইয়া আমার বান্দা বানাইছি। এদের বিশ্বাস আমি সর্বত্রে বিরাজিত। আমি ঘুমো না, নেকিবতী ওজন আমার জন্য নয় রে। আমার বান্দায় জানে আমার প্রতি বিশ্বাস, নেকিবতী ওজনের পূর্বেই আমি পরিমাণ জানি। ওজনের প্রয়োজন আমার জন্য নয় রে। আমার দুষ্টের শান যে কত মহান, তারই করব প্রমাণ। এই জন্য বাজাইয়াছি মিজান, লটকাইয়াছি হাসরের ময়দান। আরে কুত্তার বাচ্চায় কয়, নিজের কল্যাণ তো দূরের কথা, অন্যের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণই নিজে করতে পারবে না। আজকে পাঠাগার বানায়া যত বইপত্র বাংলাদেশে ছাড়ছে রে, আমার দেশের ছেলেরা, আমার বাংলাদেশের আমার ছেলেরা এই সমস্ত বই পড়িয়া নবীজিকে আমাদের মতোই মানুষ ধারণা করিয়া কাফের হইয়াছে। অথচ আল্লাহর আইন দাবি করিয়া বইছে। আল্লাহ যে আল্লাহ, আল্লাহ যে আল্লাহ, দলিল আমার রাসূলুল্লাহ। আল্লাহ যে আল্লাহ, দলিল রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যদি না হইতো, ইফ মুহাম্মদ ইজ নট বিন ক্রিয়েটেড, দেন নাথিং বিন ক্রিয়েটেড। রাসূলুল্লাহ যদি না হইতো, আল্লাহ প্রকাশ পাইতো না রে। আল্লাহ যে আল্লাহ, দলিল রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ হইয়া আল্লাহর নাম রাখছে আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো মুসলমানি কারে কয় জানো না, অথচ লাম্যা গেছে ময়দান। জামাত ইসলাম নাম দিয়া বিষের বোতল, বিষের বোতল মধুর লেবেল, বিষের বোতল মধুর লেবেল। বোতলের ভিতরে বিষ, লেবেল লাগাইছে মধুরে ধোঁকা দেওয়ার জন্য। এই মধুদীপন্থী গুলমাল্লা আজমের পন্থী গেলা দাস পন্থী লোকেরা যখন ইলেকশন স্ট্যান্ড করবে, মুসলমানদের ন্যায় এদের বাক্সের মধ্যে ভোট দেওয়ার সাথে সাথে কাফের হয়ে যাবে। হে আমার ভাইয়েরা, এই আবেদপুর, এই আবেদপুর আমারে মারিয়া লাইবার জন্য কয়েক হাজার গেছিল। মারিয়াল তো কুমিল্লার লোক তো জানেন, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ আল্লাহর রাসূল আমাকে বাঁচাইছে। মারিয়ালবার জন্য যাও কেন? তোমাদের শক্তি সমর্থনের মধ্যে আলেম পাদেরকে বড় বড় আছে,
তাদের আনো আমি রেজবি আসি। এরা যদি মুসলমান নিজকে দাবি করিয়া প্রমাণ করতে পারে বাংলাদেশের ভাত খাওয়া আমার জন্য হারাম এবং 10 লাখ টাকা জরিমানা দিতে বাধ্য রইলাম। আল মুযাকারাতু ওয়াজিবুন, ইসলামে বাহাস করা ওয়াজিব। আয়ো যে সমস্ত বইপত্রে যা কিছু লিখা, গুলমাল্লি আজমে কয় খাওয়া বাওয়া শুয়া নিদ্রা পেশাব পায়খানা বিয়া শাদী সন্তানাদি আমরাও যেমন তিনিও তেমন। আমি বলবো হে গুলমালে আজম, তোমার মা হাত পা চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা যতগুলি, তোমার বিবিরও হাত পা চক্ষু নাসিকা ততগুলি, একটা কম বেশ নেই। তোমার মায় খায় বয়ে শুয়ে নিদ্রা পেশাব পায়খানায় যায়, তোমার বিবিও খায় বয়ে শুয়ে নিদ্রা পেশাব পায়খানায় যায়। তোমার মা তোমার বাপের কাছে বিয়া বইছে, তোমার বিবি তোমার কাছে বিয়া বইছে। তুমি তোমার বাপের গর্ত হইছ, তোমার গর্ত তোমার সন্তানাদি হইছে। তোমার মা যেমন তোমার বিবিও তেমন, সর্বদিক দিয়ে খাওয়া বাওয়া শুয়া নিদ্রা পেশাব পায়খানা বিয়া শাদী সন্তানাদি সব দিক দিয়ে মাও যেমন বিবিও তেমন, একটু বেশ কম নাই। তাহলে দেখাও। এখন যদি আজকে বাড়িতে যায় ডাক দাও, মায়েরে এগো মা তুমি আমার স্ত্রীর মতো, জুতা লাগবে কিনা? এখন যদি কও মা তুমি আমার স্ত্রীর মতো, মার অপমান হইল কি না বলো রে, মার অপমান হইল কি না। এই মায়ের সন্তানরা আর মুখ দেখাইবে কি না। মার সম্মানের চাইতে নবীজির সম্মান বেশি না কম। মাকে যদি স্ত্রীর মতো বললে মার অপমান হয়, জুতা পড়ে যাহার লাজেম বেত্রাঘাত করিতে হয়। কোটি কোটি মানারে আল্লাহর পরে সম্মানিত যদি থাকে নবী দু জাহান আছে। নবীজিকে আমাদের মতো মানুষ বললে নবীজির অপমান হয়। বরং তোমরা বলতে পারো রেজভি তবে কি তিনি মানুষ না? হ্যাঁ তিনি মানুষ, আমি মানুষ অস্বীকার করি না। তিনি মানুষ কিন্তু নূরি মানুষ, তিনি মানুষ কিন্তু নূরি মানুষ। তুমি আমি খাকি মানুষ। তোমার আমার পেশাব পায়খানা না পাক দুর্গন্ধ, নবীজির পেশাব পায়খানা মুবারক পাক মেশকে আম্বারের চাইতে সুঘ্রাণযুক্ত। মৌলানা বলেন ই খুরাত গর্দদ হামা পলিদি জি জুদা ওয়া খুরাত গর্দদ হামা নূরে খুদা। তুমি আমি যাহা খাই গু পায়খানা হারাম দুর্গন্ধ হইয়া বাইর হয়, এই খাদ্য নবীজি খাইতেন আল্লাহর নূর হইয়া বাইর হইত। বায়ু শুনো, তিনি মানুষ কিন্তু মানুষ বলা হারাম। তিনি মানুষ কিন্তু মানুষ বলা হারাম। তিনি মানুষ কিন্তু মানুষ বলা হারাম। হালাল জান্না মানুষ বললে কাফের কাফের কাফের। ও রেজবি তুমি যেখানে স্বীকার করছো তিনি মানুষ, এরপরে মানুষ বলা হারাম কাফের কেন? শুনো, এই জন্য তোমার মা বাপের স্ত্রী, তোমার মা বাপের স্ত্রী, সত্য না? বাপের স্ত্রী সত্য তো? আজকে যদি এই মাহফিল তাইকা যায় ডাক দাও
ওগো বাপের স্ত্রী গো, রেজবির ওয়াজ শুনে আইসি, সাজ্জা বাদ দাও। জুতা মারবো কিনা? জুতা মারবো কিনা? মা বাপ বেজার, দেশবাসীর কাছে তুমি অভদ্র। সত্য কথা, বাপের স্ত্রী অভদ্র হয়ে গেছ, জুতা খাইবা। এখন তোমার ভদ্রতা রক্ষা করো, মা বাপকে খুশি রাখবে। কেমনে? দেয়া বলো আম্মা আম্মা, মা বাপ খুশি, দেশের কাছে তুমি ভদ্র, মা বাপ খুশি, দরিয়া বাদ দিবে। রাসূলুল্লাহ মানুষ, সত্য নূরি মানুষ, কিন্তু মানুষ না বলে বলো নবিউল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। রাসূলুল্লাহ খুশি, আমার আল্লাহ খুশি। মামু বাপের কি লাগে? শালা। মামু যদি আইয়ে আর আপনি কন গো বাপের শালা, আজকে থাকেন, এই বাপের শালা আজকে থাকেন, সম্মান নিব না অপমান হবে? সত্য কথায় অপমান হইল। এখন কি বললে সম্মান হবে? মামুজি মামুজি আজকে থাকে। রাসূলুল্লাহ মানুষ ঠিক, কিন্তু মানুষ না বলে রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, নবিউল্লাহ বলো রে। আল্লাহ খুশি, নবী খুশি। মানুষ তো চামার সান্ডাল, মানুষ তো মুসিমেতর, মানুষ তো চোর ডাকাত লুচ্চা গুন্ডা। আমার রাসূলুল্লাহকে মানুষ না বলে নবিউল্লাহ বলো। কোন নবীর মধ্যে এই ধরনের কুচরিত্র নাই। নবিউল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, মানুষ বলা হারাম ও কুহুরি। এই বাংলাদেশের বেঈমান আলেমগণ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের দ্বারা দলিল দাও। এই তারিখে বাড়ি দিয়ে শুনতে পাইলাম প্রমাণ, সিলেটের নুরুদ্দি এক মৌলবী আছে, খারেজি মাদ্রাসায় ওয়াজ করিয়া আইছে, নবী আমাদের মতোই মানুষ, দলিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সঙ্গে সঙ্গে ফতুয়া লেখা প্রেস ভাড়াইছি, 5-7 ঘন্টার ভিতরে আয়া বসতে আর বিপুল ভাবে ছাড়িয়ে দিছি। আছে আমার সঙ্গে, এখন স্টেজে নাই, গুড়া মারা আছে। যে নবীজিকে আমাদের মতোই মানুষ যারা বলবে কাফের, এই আয়াতের দ্বারা মত তো দূরের কথা, মানুষ বইলা যদি প্রমাণ করতে পারে রে, আমি আমার 2 কান কাটিয়া জুতার তলে হিন মারিয়া দিয়াম। আইয়ো কোন আলেম যদি আকাশের তলে থাকো, এই বুঝি লেখাপড়া, এইটা বুঝি মাদ্রাসার শিক্ষা। আর মুরগির রান খাইলা আওয়াজ করতে যাও, 7,000 এক চেহা লাগবো। কলিকাতায় একটা বেডি আসিন রে, 10,000 টাকার কম তার কাছে যাওয়া যায় নাই। ওই বেডির থেকে তোমার মান কমে গেছে 3,000। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আল্লাহর কোরআন রে দুনিয়ার টাকার বিনিময়ে বিক্রি করিও না। ভাইও আমার উলামা ফুজালা বসে আছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানের দলিল, দলিলের ওয়াজ আজ আমার করা সম্ভব হলো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল আজ কোন মাসলা মাসাইলে শেষ করে দিচ্ছি। কোন মাসলা মাসাইল নিয়ে আলেমদের মধ্যে তর্ক হইলে
কিছু সংখ্যক আলেম আছে নীরবে বসে সমাধানের জন্য। আলেমগণ যদি কোনো মাসলার সমাধান করতে যায়, আমি ওই আলেমরারে কাফের নিঃসন্দেহে বলি। দলিল একটা না দুইটা না শতাবধি দলিল আমার কাছে আছে। এতে কুরআন অমান্য করা হয়। কুরআনে কয় আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ কয় আমি ধর্মকে সমাধান পরিপূর্ণ করিয়া সমাধান করছি। চুল ও তিল পরিমাণ সমাধানের বাকি নাই। এখন যদি আলেমগণ সমাধান করতে যায়, বোঝা গেল কুরআন সমাধানের বাকি রইয়াছে। কুহুরে হায় হায় রে, জ্ঞান নাই। অল্প বিদ্যায় বয়ান করি, জুতারে কয় আলমারি। লম্বা হিরান লটকায়া টুলুর কোম্পানির ম্যানেজারি করলে কি হবে রে? এলেমের বাতাস নাই অন্তরে। আজ লাগছে এক দুই জনা প্রত্যেকটি মশালা নিয়া বিরাট আলোড়ন। তন্মধ্যে একটা হইল জুম্মার নামাজের আযান। কুরআন আর হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণ, মসজিদের বাহিরে দরজায় এমন কি দলিল আছে রে নবীজির উপরে, এই আল্লাহর আকাশের নিচে, যে নবীজির চাইতে বড় নবীজির একটি কর্মকে অমান্য করে দিবে এই দলিলের দ্বারায়? আছে? লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুসলমানি দাবি, দলিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় ফাত্তাবিউনি, নবীজি বলে দেন আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর বন্ধু হইবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ খাতা মাফ। আর যদি একটা হাদিস দিয়ে প্রমাণ করতে পারো যে নবীজির জীবনে একদিন মসজিদের ভিতরে আজান দিছেন, আমি রেজবির জিব্বা টান দিয়া কাটতে আলাইয়া দিয়াম আমার হাতে। বলতে পারে ও রেজবি, পাকিস্তান পিরিয়ডে 40 বছর আগে তুমি কুমিল্লায় আসছো, এতদিন বললা না কেন? ভুল করছি। আদম আলাইহিস সালাম ভুল করিয়া মাফ চাইছে, মাফ পাইছে কিনা? আমি তো নবীও না, আমি ভুল করছি, আল্লাহর কাছে মাফ চাইছি, অন্যায়ছে? অন্যায় হয় নাই। আল ইনসানু মুরাক্কাবুন মিনাল খাতা'i ওয়ান নিসিয়ান, মানুষ ভুল এবং গুনার সমষ্টিতেই মানুষ সৃষ্টি। রাসূলুল্লাহ ওই মানুষ না রে, ভুল আর গুনার সমষ্টিতে নবী সৃষ্টি হয় নাই। নির্ভুল আল্লাহর জাতি নূরের দ্বারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৃষ্টি। হে আমার ভাইও, এই সম্পর্কে আরো প্রয়োজনীয় আলাপ আমার মাওলানা কামাল নজরুল ইসলাম বা আব্দুল মান্নান মুজাহিদ সারা রাত্রি ব্যাপী ওয়াজ হবে, আপনারা শুনবেন। এখন আমি বিদায় আরজ করি। থেকে যে বহু মানুষ আসছিল কয়েকদিনে বলছিল আমি। আচ্ছা 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 বাবা, আচ্ছা। এখন একটা কথা, এই যে কিতাবগুলি আমার সামনে দেখেন, যে তাফসীরে রুহুল বায়ান 20 খণ্ড, এখানে 18 খণ্ড। আমার ইচ্ছা, আমি না কইছি যে বে থেকে আরম্ভ সিন শেষ, বে সিন বস, সর্ববিষয় যথেষ্ট কুরআন। মসলা মাসাইলের জন্য, ইহকালের শান্তি পরকালের মুক্তির জন্য কুরআনই যথেষ্ট। এই তাফসীর বিশ্ববিখ্যাত, আলিমগণের জন্য দরকার। এই যে আমার বাবা, তার জন্য একটা দরকার, এই মাওলানার জন্য দরকার, আর কয়েকজন আলেম। এই আব্দুল আমার কামাল রে 4,500 টাকা ঋণ করিয়া ওই ওহিদের কাছে 2,000, 2,500
ওই কিটা না দিন নেকি বদি ওজনের পরে নেককারদেরকে অর্ডার দিবে, যাও বেহেশতে। বেহেশতের দারোগা বেহেশতের দরজা খুইলা দিবে, যাও যাও যাও। হঠাৎ একজন আলেম গিয়া হাজির, দরজা বন্ধ, গেট বন্ধ, বেহেশতে যাইতে দিবে না। আলেমকে বেহেশতে যাইতে দিবে না। বেহেশতের দারোগায় বলবে তুমি যাইতে পারবে না, তোমার মা বাপে তোমাকে আলেম বানাইছে, তোমাকে যারা সাহায্য করেছে আলেম হিসাবে, যারা ভালোবাসছে, তারা হাসরের মাঠে কষ্ট পাইতেছে, তাদের জন্য যায় আল্লাহর কাছে সুপারিশ করো, তাদেরকে মাফ করাইয়া সঙ্গে নিয়ে আসো, গেট খুলে দিব। আলেম হাসরের মাঠে আসিয়া আল্লাহর কাছে দাস্ত দাস্তা ফরিয়াদ করবে, আল্লাহ আমার মা বাপ দাদা দাদি নানা নানি এবং আমাকে যারা সাহায্য করেছিল, আলেম হিসাবে যারা ভালোবাসছিল, সকলের জন্য আমি মাফ চাই, সুপারিশ করি, মাফ করো। আলেমের সুপারিশে মাফ করিয়া দিবে। বিরাট দলে বলে যেমন জামাতা বরাতি নিয়ে শ্বশুর বাড়িতে যায়, এমনি ভাবে দলে বলে আলেম যাবে বেহেশতের দরজার সামনে। বেহেশতের দারোগায় গেট খুইলা দিবে আর বলবে, যাও অতি আনন্দ স্লোগানের সহিত বেহেশতে প্রবেশ করবি। আজ আমির রেজভী মরে গেলে ওয়াজ নসিহতের প্রয়োজন আছে।